সমীশের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সমীশ আজকে নিয়ে এসেছে ওয়াটার রিসোর্সের উপর খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা নিয়ে স্টুডেন্টরা নর্মালি কনফিউজ থাকে এবং আমাদের স্টুডেন্টের ফিডব্যাক অনুসারে এটা একটা কনফিউশন টপিক, যার জন্য আমরা কভার করছি আজকে। এটা হলো টাইপস অফ ইরিগেশন, একটা মেথডস ইরিগেশন, ঠিক আছে? এটা আমরা কভার করবো। আশা করি আজকের পরে এটা টপিকে কোনো প্রবলেম থাকবে না। আমরা শুরু করতে যাচ্ছি টাইপস অফ ইরিগেশন এবং মেথডস অফ ইরিগেশন। আচ্ছা, শুরু করার আগে বলতে চাই সমীশ কিন্তু RDTS ডিপ্লোমা ডিগ্রি উভয়ের জন্যই স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করে। ক্লাসেস অফলাইন অনলাইন দুটোটাই আমাদের অ্যাভেলেবেল আছে এবং গ্যারান্টেড উইকলি মক টেস্টও প্রোভাইড করা হয়। নর্মালি কয়েকদিন পরেই আমাদের মক টেস্ট অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা প্লিজ এটা ভিজিট করো সাইটটা, এবং আমাদের আরও জানার জন্য ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট করো 8257000711 এই নাম্বারে। চলো শুরু করি। টপিকটা হলো আমাদের কি, টাইপস অফ ইরিগেশন। ফার্স্ট অফ অল, ইরিগেশন মেনলি দুইটা পার্টে ডিভাইডেড, সারফেস ইরিগেশন, সাবসারফেস ইরিগেশন। সারফেসের মধ্যে দুইটা আছে, ফ্লো ইরিগেশন, লিফট ইরিগেশন, এবং সারফেস দুইটা আছে, সাবসারফেস দুইটা আছে, ন্যাচারাল ইরিগেশন এবং আর্টিফিশিয়াল ইরিগেশন। ফ্লো ইরিগেশন দুইটা, পেরেনিয়াল ইরিগেশন এবং ফ্লাড ইরিগেশন। নর্মালি সারফেস ইরিগেশন ব্যাপারটা কি, যেখানে সয়েলটা অ্যাকচুয়ালি ওয়েট হবে, সয়েলটা ওয়েট করবো এবং আমরা সাপ্লাই করব, যেখানে ওয়াটার অ্যাভেলেবিলিটি অনেক বেশি এবং সয়েলটা আমার মোটামুটি পারমেবল ধরনের, তখন ইউজ করব। আমাদের সারফেস ইরিগেশন লিখে দিচ্ছি আমি এখানে, পারমেবল সয়েল প্লাস যখন অ্যাবান্ডেন্ট ওয়াটার থাকবে তখন আমরা এটা ইউজ করব, ঠিক আছে? প্লাস যেটা আছে সারফেস, এটা কি, এটা অ্যাকচুয়ালি আমরা সয়েলটা ওয়েট হবে না, কোনো সারফেস সোর্স মানে মাটির নিচে কোনো জল আমরা সাপ্লাই করব, এবং এটা কোন সময় যখন তোমরা বুঝতে পারছো এটা অপোজিট হবে, যখন হবে সয়েলটা লেস পারমিয়েবল। কী হবে? লেস পারমিয়েবল প্লাস লো ওয়াটার সাপ্লাই বা লেস ওয়াটার সাপ্লাই, তখন ইউজ করা হবে। নর্মালি এরিড জোন, যেটা এরিড জোন, এখানে ইউজ করবো, ঠিক আছে? চলো আমরা নেক্সট স্লাইডে চললাম। সারফেস ইরিগেশন কী হবে, আমরা গ্র্যাভিটি অ্যাকশন অর সাম মেকানিক্যাল মেথডসের মাধ্যমে আমরা সয়েলটাতে ফিল্ডটাতে জলটা সোর্স থেকে আনবো, ঠিক আছে? এটা নর্মালি ইন্ডিয়াতে খুব বেশি ইউজ হয়, MCQ এসে পড়ে। এবং টাইপস অফ সারফেস ইরিগেশন কি, ফ্লো ইরিগেশন, আরটা হলো তো কি নর্মালি, আরটা হলো তোমাদের লিফট ইরিগেশন। ফ্লো ইরিগেশন ডিটেলসে গেলাম একটু। যখন ওয়াটারটা সার্টেন ডেপথ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে, মানে যথেষ্ট অ্যাভেলেবেল আছে, এবং আমরা কি ওয়াটার যে সোর্সটা এটা অ্যাকচুয়ালি উপরে আছে নর্মাল, ঠিক আছে? ওয়াটার সোর্স, ঠিক আছে? আর ফিল্ডটা আছে নিচে, ঠিক আছে? তো গ্র্যাভিটি অ্যাকশনের কারণে জলটা নর্মালি ফ্লো করে এসে পড়বে, তখন এটা ইউজ করব। ক্যানেল থ্রুতে আমরা নর্মালি এটা সাপ্লাই করি। এর মেথডটা আবার দুইটা ক্লাসিফিকেশন আছে, পেরেনিয়াল, ফ্লাড ইরিগেশন। পেরেনিয়াল মানে থ্রু ওভার দ্য বেস পিরিয়ড এটা সাপ্লাই করি। বেস পিরিয়ড মানে কি, যখন আমরা করলাম সয়েলে এবং যখন হারভেস্ট করলাম, ওই যে টাইম গ্যাপটা, এটাকে বলবো আমরা কি, বেস পিরিয়ড। নর্মালি তোমরা এই টপিকগুলো এখন আমরা কভার করিনি। তোমরা যদি মনে হয় টপিকগুলো কভার করো, প্লিজ আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং যারা আজকে নতুন ক্লাস করছো ইউটিউবে আমাদের ক্লাসটা চেক করছো, সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুকে রয়েছো প্লিজ শেয়ার করো, কারণ শেয়ার লাইক করলে আমাদের এইগুলি কন্টেন্টগুলি রেগুলারলি আমরা অ্যাভেলেবেল করতে থাকবো তোমাদের জন্য, ঠিক আছে? পেরেনিয়াল ইরিগেশনটা বেস পিরিয়ডের মধ্যে আমরা সাপ্লাই করি। এই টেকনিকটা খুবই ইকোনমিক্যাল হয় এবং খুব এফিসিয়েন্ট হয়, ঠিক আছে, অন্য টেকনিকের থেকে। ফ্লাড ইরিগেশন মেথডটা কি, ফ্লাড মানে জলটা তুমি কী করলে, মোটামুটি জলটা দিয়ে পুরো ফিল্ডটা সাবমার্জ করে দিলে, দেখো জলটা এসে সাবমার্জ করে দিল, ঠিক আছে? এটা সয়েলটা কি খুব স্যাচুরেশন হয়ে যায় এবং এটা খুবই কস্টলি হয়, যেহেতু জলটা অ্যাভেলেবেল বেশি থাকে, জলটা বেশি নষ্ট হয়, অনেকটা জল থাকে, এবং এটা তার জন্য অনেকটা বেশি কস্টলি হয়। এবং এটা ইন্টেন্সিভ ইরিগেশন মানে অতিরিক্ত ইরিগেশনের প্রবলেম তৈরি করতে হয়। যা একটা কি, ওয়াটার লগিং মানে জলটা জমা হয়ে অর্ধন করেন সৃষ্টি করে। প্রথম তো আমরা জল জমালে সয়েলটা ফার্টিলিটি কমে যাবে, কারণ এয়ারটা ঢুকতে পারবে না। প্লাস আরেকটা কি, আমরা ইরিগেশন তো করব বাট কাল্টিভেশন করতে পারবো না সয়েলটার মধ্যে, ঠিক আছে? লিফট ইরিগেশন একটা মেথড, যেটা আমাদের সারফেস ইরিগেশনের পরে। লিফট ইরিগেশন মানে লিফট মানে ওঠানো, এটা বুঝতে পারছো। এটা কি হবে, পাম্প করে আমরা প্রথমে কোনো সোর্স থেকে পাম্প করব, ঠিক আছে? কারণ কে জন্য, তোমাদের সোর্সটা আছে এটা অ্যাকচুয়ালি উপরে আছে, ঠিক আছে? উপরে আছে লেভেলটা, আর ফিল্ডের লেভেলটা নিচে আছে, যার কারণে আমরা গ্র্যাভিটি অ্যাকশনে এসে পড়বো আগেরটা যেটা, ঠিক আছে? কিন্তু এখানে কি, সোর্সটা আছে নিচে বাট ফিল্ডটা আছে উপরে, ঠিক আছে? যার কারণে গ্র্যাভিটির কারণে নিতে পারবো না, যার কারণে পাম্প ইউজ করতে পারবে। পাম্প ইউজ করে আমরা সয়েলটা ফিল্ডে অ্যাভেলেবেল করব। যখন অ্যাভেলেবেল হবে তারপর আমরা ফার্মাররা গ্র্যাভিটি অ্যাকশনের কারণে দেখো এসে পড়ছে জলটা, গ্র্যাভিটি অ্যাকশনের কারণে আমরা আবার ফিল্ডে নিয়ে যাব।
পাম্পিং লাগবে, কস্টলি হবে, যার কারণে কিন্তু এফেক্টিভ বেশি হবে, প্লাস এটা কি আমরা ইভেনলি ডিস্ট্রিবিউট হবে পুরো ফিল্ডের মধ্যে। আমরা এখন পর্যন্ত বললাম সিস্টেম ইরিগেশন। এটা কি এখন দেখলাম, এতটুকু দেখলাম যে আমরা যে সোর্স থেকে জলটা, যে সোর্স আছে সোর্স থেকে জলটা কিভাবে ফিল্ডে নিয়ে আসবো, এটাকে বলে সিস্টেম ইরিগেশন। এখন ফিল্ডে নিয়ে আসলাম, ফিল্ডে নিয়ে আসার পরে আমরা এখন ফিল্ডে সাপ্লাই করব, ফিল্ডে অ্যাভেলেবেল করব, তার জন্য আমরা এই মেথডটা, ঠিক আছে। আমরা কি প্রথম আছে ফ্রি অর ওয়াইল্ড ইরিগেশন। এই মেথডের মধ্যে ঠিক আছে আমরা কি করব, প্রথমে ওয়াটারটা একদম আনকন্ট্রোলভাবে আমরা সাপ্লাই করব, ঠিক আছে। এখানে কি হবে, যে সয়েলটাতে সাপ্লাই করব গ্রাউন্ডটা হবে আনডুলেটেড বা স্টিপ গ্রাউন্ড, তখন সয়েলটা ওয়াটার ফ্লোটা ঠিক করতে হবে। নর্মালি আমরা স্টিপ গ্রাউন্ড ইউজ করে আবার ফ্ল্যাট গ্রাউন্ড ইউজ করতে পারি অনেক সময়, ডিপেন্ডেন্ট জায়গায় নর্মালি আমরা প্রেফার করি স্টিপ গ্রাউন্ডের জন্য, ঠিক আছে। এটাতে অনেকটা জল ওয়েস্টেজ হয়, প্লাস এটা ক্লোজ গ্রোয়িং ক্রপসের জন্য ইউজ করা হয়। পাশ্চারের জন্য, পাশ্চার মানে কি মেজ বুশ টাইপের যেগুলি থাকে ক্রপগুলি, এগুলি আমরা পাশ্চার বলি, যেমন মেজ যেমন ভুট্টা। ক্লোজ গ্রোয়িং ক্রপ যেমন প্যাডি বা ধানের জন্য আমরা ইউজ করি নর্মালি। সুইটেবল কন্ডিশন কি, ইরিগেশন ইজ অ্যাডপ্টেড হোয়ার দ্য ওয়াটার ইজ অ্যাবান্ডেন্ট। আরেকটা আছে যখন টোপোগ্রাফি ইজ স্লোপিং গ্রাউন্ড ও রোলিং গ্রাউন্ডের জন্য আমরা ইউজ করতে পারি। এটা অ্যাকচুয়ালি এটা একটা আছে। অ্যাডভান্টেজ কি, ইনিশিয়াল কস্টটা লো হয়, কিছু করতে হয় না, জাস্ট জলটা ছেড়ে দিলাম, এটাই তো, এটা নর্মালি কষ্টটা হয় না। তো ডিসঅ্যাডভান্টেজ কি, এটার মধ্যে আমরা সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট থাকে না, ঠিক আছে, যখন ডিস্ট্রিবিউশন ভালো করে হবে না জলের, প্লাস ওয়াটার লস বেশি হবে, প্লাস এটা এফিশিয়েন্ট না। দেখা গেল প্রথম যে জমিটা ঠিক করে ইরিগেশন হয়ে গেল, লাস্টের জমিটা ঠিক করে জলটা পড়লো না, তো কিছুটা আনইরিগেট থেকে গেলো জলটা। এবং নর্মালি স্মল ফিল্ডের জন্য ইউজ করলে ভালো, কারণ যেহেতু এটা হোমোজিনিয়াসলি হয় না ইরিগেশনটা। বর্ডার ইরিগেশন, এটা কি, এটার মধ্যে কিছু লো লিভস থাকবে, প্যারালালি লো লিভস থাকবে, কিছু কিছু ফিল্ডটাকে কিছু ছোটো ছোটো স্ট্রিপের মধ্যে ভাগ করে দেবো এবং জলটা সাপ্লাই করব। দেখো কি আছে এখানে, দ্য ল্যান্ড ইজ ডিভাইডেড ইন্টু নাম্বার অফ স্ট্রিপস সেপারেট বাই লো লিভস। লিভস মানে বর্ডারগুলিকে লিভস বলা হয়, কল বর্ডার্স, ইন্টু হুইচ ওয়াটার ইজ মেড টু ফ্লো ইন এ কন্ট্রোল ওয়ে। এটা একটু কন্ট্রোলভাবে করানো হয় অ্যাকচুয়ালি, আগেরটা একটু ছিল আনকন্ট্রোল, এখানে কন্ট্রোলভাবে করা, যেহেতু এখানে বর্ডার আছে খুব কন্ট্রোলভাবে হবে। নর্মালি ইন্ডিয়াতে এটা খুব এক্সটেন্সিভলি ইউজ হয়, ঠিক আছে। এটা এমসিকিউতে এসে পড়ে, এটা তুমি স্টার দিয়ে রাখতে পারো অনেক সময়। সুটেবল ক্রপ কি, কটন, মেইজ, সুগারকেন, এটার জন্য ইউজ করা যায়। সুটেবল কন্ডিশন কি, যখন আমাদের ওয়াটারটা অ্যাবান্ডেন্ট থাকে প্লাস ল্যান্ডটা স্মল থাকে, ঠিক আছে, তখন ইউজ করা যায়। তুমি আগে দেখো যেটা ফ্রি ফ্লাডিং আর বর্ডার ইরিগেশন দুটোটার মধ্যে আমরা স্মল ফিল্ড ইউজ করছি নর্মালি। অ্যাডভান্টেজ কি, সিম্পল ইমপ্লিমেন্টেশন, ওয়াটার অ্যাপ্লিকেশনটা খুবই কন্ট্রোল করা যায়, প্লাস এফিসিয়েন্টও বেশি আগেটার থেকে। ডিসঅ্যাডভান্টেজ কি, আনইভেন ডিস্ট্রিবিউশন ওয়াটার, লেবার ইনটেনসিভ, লেবার খুব বেশি খরচ লাগবে, লেবারের কাজ করতে লাগবে অনেকটা বেশি। আর একটা কি স্মল ফিল্ড, তোমরা জানো স্মল ফিল্ডে ইউজ করি আমরা। চেক বেসিন ফ্লাডিং, চেক বেসিন ফ্লাডিং কি, হোয়েন দ্য হোল ফিল্ড টু বি ইরিগেটেড ইজ ডিভাইডেড ইন্টু ভেরিয়াস স্মল এরিয়াতে ডিভাইডেড আছে, ঠিক আছে। और बेसिन उइथ द हेल्प ऑफ क्रॉस कनेक्टेड लिप, देखो ये जो बॉर्डरगुली বা লিভসগুলি क्रॉस कनेक्टेड, द वाटर इज অ্যাপ্লাইড টু ইচ বেসিন অ্যান্ড ইজ অ্যালাউড টু ইনফিল্ট্রেট করার জন্য অ্যালাউ করা হয়। দ্য টাইপস অফ ইরিগেশন মেথড ইজ মোস্টলি ইউজড ইন সয়েল টু হ্যাভ লো ইনফিল্ট্রেশন রেট। নর্মালি চেক ফ্লাডিং আর বেসিন ফ্লাডিং দুটোটা একটু কনফিউশনাল দেখতে লাগতে পারে, দেখো কিন্তু দেখো এখানে যে চেক ফ্লাডিং আছে এই লিভগুলি হরিজন্টাল না, প্লাস লেভেল ডিফারেন্স আছে। দেখো এখানে দেখো ফিল্ডটা একটু উপরে আছে, এটা একটু নিচে, প্লাস এটা একটু নিচে, লেভেল ডিফারেন্স থাকে। নর্মালি এই যে লিভগুলি আমরা অ্যালং দ্য কন্ট্রোল আমরা এটা অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে। আর যেটা থাকে বেসিন ফ্লাডিং, দেখো এটা হরিজন্টাল থাকবে এবং মোটামুটি এটা প্যারালাল থাকবে, ঠিক আছে। সুটেবল কন্ডিশন কি, প্যাডি, পাস্চার্স, আদার ক্রপস দ্যাট টলারেট স্ট্যান্ডিং ওয়াটার মানে জলটা যেখানে জমে থাকবে এরকম জমিতে আমরা এটা ইউজ করব। যেগুলো ক্রপগুলি আমরা জল জমে থাকলে সমস্যা হয় না, যেমন প্যাডি, ঠিক আছে, প্যাডিতে আমরা ইউজ করবো। এটা একটা কোশ্চেন হিসেবে খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এটা আসতে পারে। সুটেবল কন্ডিশন কি, ইরেগুলার টোপোগ্রাফি, দেখো টোপোগ্রাফি মানে ল্যান্ডটা একটু উপরে ল্যান্ডটা নিচে, ঠিক আছে। কোর সয়েল, যেহেতু ইনফ্লুয়েন্স হতে লাগবে, যদি কোর সয়েল না হয় তাহলে ইনফ্লুয়েন্স হতে পারবে না। যদি ফাইন সয়েল হয় কী হবে, জলটা ভিতরে আটকে যাবে, এটা নিচে যেতে পারবে না। কিন্তু যদি কোর সয়েল হয় জলটা এখানে আটকাবে না, আস্তে আস্তে ইনফ্লুয়েন্স হবে, পার্কুলেশন হবে, জলটা নিচে যাবে, ঠিক আছে। অ্যাডভান্টেজ কি, এফেক্টিভলি কনজার্ভ ওয়াটার
by minimizing runoff. More efficient water uses uniform water distribution. বাকিগুলো বুঝবে এটা বলছি। দেখো এখানে যেহেতু লিভস আছে, যে লিভসের জন্য জলটা এসে এখানে রান অফ হতে পারবে না, রান অফ মানে জলটা উপর দিয়ে চলে যেতে পারবে না, এখানে আটকে থাকবে। ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? লেবার ইন্টেন্সিভ, রিকোয়ার এক্সটেন্সিভ ল্যান্ড প্রিপারেশন, ইজ নট ডান প্রপারলি, লিডস টু লগিং। যেহেতু জলটা জমে আছে, যদি ঠিকমতো না করা হয় একটা নির্দিষ্ট টাইম পরে হয়তো বা ওয়াটার লগিং হবে। তুমি জানো ওয়াটার লগিং কী একটা ডেট্রিমেন্টাল একটা জিনিস ওয়াটার লগিং। বেসিন ফ্লাডিং, এটা কি আমরা কি করব, যে চ্যানেলটা থাকে, চ্যানেল থেকে জল সাপ্লাই করব এবং ফিল চ্যানেলের মধ্যে জলগুলি যাবে। এখানে তো একটা বেসিন আছে, টপ ভিউ দেখলে এমন দেবে এই হলো গাছটা, এটা টপ ভিউ হচ্ছে গাছটা, চারপাশে বেসিন থাকবে, এটা একটু একটু লেভেলটা উপরে থাকবে, এখানে গাছটা লাগাবো, এখান থেকে বেসিনটা জলটা আসবে। ঠিক আছে, আসলো, এটাতে এবং জলটা পার্কুলেশনের মাধ্যমে আমরা কি হবে, জলটাতে সাপ্লাই হবে। ঠিক আছে। এখানে সুটেবল ক্রপ কি, অর্চার্ডস লাইক ম্যাঙ্গোস, অ্যাপেল ট্রিজ, এগুলোর জন্য অ্যাপ্লাই করা হয়। আবার গোয়াবা এগুলোর জন্য অ্যাপ্লাই করা হয়। সুটেবল কন্ডিশন কি, ইরেগুলার টোপোগ্রাফি, কোর সয়েল। ঠিক আছে, এগুলোর মধ্যে অ্যাপ্লাই। কোর সয়েল কেন জন্য, ইনফিল্ট্রেশন ভালো হতে হবে যেন কোর সয়েল। নর্মালি এটা যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুটোটাই আগেরটার মতো, মানে আমার চেক ফ্ল্যাডিংয়ের মতো। ঠিক আছে। আমরা মোটামুটি সারফেস ইরিগেশন লাস্ট মেথডে এসে পড়েছি, এটা হলো ফারো ইরিগেশন। এখানে ফারো ইরিগেশন পড়ি, দেখুন দেখে কী বলেছে এখানে, ইন দিস টাইপ অফ ইরিগেশন মেথড স্মল প্যারালাল চ্যানেলস furrows are formed along the length of field parallel to the direction of predominant slope. Water is fed to each furrow and the whole planted area gets irrigated by the action of gravity. কি বললো, ফারো কি বুঝেনি? এখানে আমি একটা ক্রস সেকশন নিচ্ছি, এই জায়গাটা ক্রস সেকশন নিলে দেখা যাবে এটাকে বলবো ফারো, এটাকে বলবো রিজ, এটাকে বলবো রিজ। রিজ মানে এই যে উঠে রয়েছে জায়গাটা, এটা হলো ফারো। ফারো মানে স্মল চ্যানেল, ফারো বলা হয়। ঠিক আছে। জলটা এখানে আসবে, গ্র্যাভিটির কারণে অ্যাকশানে আসবে, এসে এখান থেকে আসলো জলটা, এসে পার্কুলেশন থ্রুতে আমাদের সয়েলের মধ্যে জলটা সাপ্লাই করলো এবং প্ল্যান্টটা পেলো। যখন যখন এটা সুটেবল কোন সময়, এটা রো ক্রপস জন্য সুটেবল। এটা এমসিকিউতে এসে পড়ে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রো ক্রপস কার জন্য, কোন মেথডটা রো ক্রপস অ্যাপ্লাই করা হয়? পটেটো, কটন, ডেলিকেট ক্রপস লাইক লিফি ভেজিটেবলস, এগুলোর জন্য ইউজ করা হয়। সুটেবল কন্ডিশন কি, ইরেগুলার টোপোগ্রাফি, কোর সয়েল, অ্যালোং ইনফিল্ট্রেশন। অ্যাডভান্টেজ কি, efficient water uses 20-25% of the surface is weighted, less land is lost in preparation, less wasted water. Disadvantage কি, labor intensive, requires extensive land preparation, if not done properly leads to weed growth. এখানে যেহেতু আমরা ফারোর ডেপথটা একটু থাকে, সারফেসটা কম থাকে, তার জন্য আমাদের লসটা কমে। কীভাবে, এখানে এরিয়াটা যে বেশি হতো অন্য ক্ষেত্রে, যেগুলো এরিয়াটা বেশি সারফেস এরিয়াটা, তখন ইভাপোরেশন বেশি হয়, লসটা বেশি হয়। যেহেতু এখানে আমার সারফেস এরিয়াটা কম জলের, তার কারণে ইভাপোরেশন লসটা কম হয়। তো এটা কোশ্চেন অনেক সময় আসে যে ইভাপোরেশন লস কোনটাতে কম, নর্মালি ফারোতে ইভাপোরেশন লসটা কম হয়। মেথডটা শেষ, এবার আমরা শুরু করছি সারফেস ইরিগেশন মেথড। এখানে মেথডটা কি, এই টেকনিকের মধ্যে আমরা সয়েলটা নর্মালি ওয়েট হয় না, জলটা কীভাবে সারফেস কোনো সোর্স থেকে আমরা অ্যাপ্লাই করি, মানে মাটির নিচে দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম এবং কী হলো, মাটির নিচে গেল, গিয়ে এলো মাটির হলো সয়েলের মনে করো প্ল্যান্টটা, এখানে থাকবে রুট জোন, এখানে থাকবে ক্যাপিলারি অ্যাকশনে জল উঠবে। যখন জলটা অ্যাপ্লাই করবো এখানে আমরা আর্টিফিশিয়াল বা আমরা ন্যাচারালভাবে, তখন ক্যাপিলারি অ্যাকশনের কারণে আমরা রুট জোনে চলে যাবে জলটা। আর তোমরা জানো যে ক্যাপিলারি অ্যাকশনের যে জলটা, এটাই প্ল্যান্টটা নর্মালি নিয়ে থাকে বেশি। ঠিক আছে। ক্যাপিলারি অ্যাকশন ওয়াটার কি, ক্যাপিলারি ওয়াটার কি, হাইড্রোসিক ওয়াটার কি, এগুলো ব্যাপারটি আমার ওয়াটার রিসোর্সের পোর্শনেই, এবং এগুলো আমরা ডিসকাস করবো কোনো নেক্সট ক্লাসে। এটা কি, আমরা যে অ্যাকশন ক্যাপিলারির জন্য জলটা আসে উপরে, তোমরা জানো ক্যাপিলারি অ্যাকশন যেটা, এটা বেসিক প্রিন্সিপাল, এটা বলতে পারে এটার প্রিন্সিপাল কি মেথডটার। এবং এটা সাবসাইডের মধ্যে দুইটা করে মেথড থাকে, একটা ন্যাচারাল সারফেস ইরিগেশন, একটা আর্টিফিশিয়াল সাবসাইড ইরিগেশন। ন্যাচারালে কী হয়, নর্মালি তুমি মনে করো একটা রিভার আছে, এখানে কি রিভার আছে, লোক একটা ল্যান্ড আছে। ঠিক আছে, ল্যান্ড আছে, রিভারে জল আছে, তুমি রিভারতে জলটা মাটির নিচে দিয়ে পার্কুলেশন বা সিপেজের থ্রুতে জলটা ফিল্ডে এসে গেল, ক্যাপিলারি জোনের মধ্যে জলের ডেন্সিটি বেশি, জলটা বেশি বেড়ে গেল। এটার মধ্যে সমস্যা কি, এটা ইরিগেশনটা হয় নর্মালি, বাট এখানে আমরা অনেক কারণে হয়তো আমরা নিজে কন্ট্রোল করতে পারি না এত ভালোভাবে। এটা নর্মালি অ্যাচিভ করা হয় কোনো এডিশনাল এফোর্ট ছাড়া, এটা ন্যাচারাল সারফেস ইরিগেশন বলা হয়। নর্মালি ওয়াটারটা কী হয়, সিপেজ করে ক্যানাল থেকে আমরা গ্রাউন্ড ওয়াটারে আসে এবং সেখান থেকে ক্যাপিলারি ওয়াটার কন্টেন্ট বেড়ে যায়।
আর্টিফিশিয়াল সাবসে ইরিগেশন কি, এখানে কি আমরা ম্যানমেড কিছু সিস্টেমের মাধ্যমে, কিছু পাইপ সিস্টেমের মাধ্যমে দেখো জলটা সাপ্লাই করা, মাটির নিচে সাপ্লাই করলে জলটা কী করলো মাটির নিচে গিয়ে এখানে ক্যাপিলারি কারণে আবার রুট জোনে চলে যাচ্ছে। ঠিক আছে, এটার জন্য কি ইউজ করি আমরা, এটা ওপেন জয়েন্টেড ড্রেন ইউজ করি, আর্টিফিশিয়াল লেড বিলো দ্য সয়েল, অ্যাপ্লাই ওয়াটার টু ক্রস বাই ক্যাপিলারি অ্যাকশন, বারবার আছে কথাটা ক্যাপিলারি অ্যাকশন, ইটস কল আর্টিফিশিয়াল সাবসে ইরিগেশন। এক্সাম্পল হলো কি ড্রিপ ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন। আমরা আছি এখনই কীগুলো, এগুলি কি স্প্রিংকলার ইরিগেশন কি, স্প্রিংকলার মানে জল ছিটানো, তুমি জলটা বিভিন্ন পাইপ সিস্টেমের মাধ্যমে পাম্পের মাধ্যমে জলটা প্রেশার সৃষ্টি করছো এবং এই নজলটা থেকে জলটা ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে। ঠিক আছে, স্প্রিংকেল হচ্ছে। তো যে জোর ছিটাচ্ছে মানে এটা কস্টলি হবে ব্যাপারটা, পাম্পস অ্যান্ড পাইপ সিস্টেম ব্যবহার করা হয় এবং এটা কোন সময় অ্যাভেলেবেল, স্প্রের মাধ্যমে আবার অ্যাভেলেবেল করি, যার জন্য আমরা এমন দেখতে লাগবে যখন আর্টিফিশিয়াল কোনো রেইন হচ্ছে, তাই এটা মিমিকিং দ্য আর্টিফিশিয়াল রেইন করে। সুইটেবল ক্রপ কি, এটা নর্মালি প্যাডি ছাড়া আর যেখানে হেভি সয়েল আছে এটা ছাড়া মোটামুটি সব ধরনের সয়েলে ইউজ করা যায়, সব ধরনের ক্রপে ইউজ করা যায়। জলটা অ্যাভেলেবেল কম করতে হয় এটার জন্য। সোডিয়াল কন্ডিশন ইরেগুলার টোপোগ্রাফি বা রোলিং গ্রাউন্ড, স্টিপার ল্যান্ড গ্রেডিয়েন্ট, হাই ওয়াটার টেবিল, পারমেবল সয়েলস, ওয়াটার অ্যাভেলেবিলিটি ইজ স্কেয়ার্স, তখনও ইউজ করা হয়। ইরেগুলার টোপোগ্রাফি কেন, এটা বলেছি অলরেডি, এটা লজিকটা সেম আগের মধ্যে। স্টিপার ল্যান্ড গ্রেডিয়েন্ট এটাও আছে, হাই ওয়াটার টেবিল, এখন মনে করো ওয়াটার টেবিলটা অনেকটা লো আছে, তো কী হলো এই ফিল্ডটা আছে মনে করো, এই ওয়াটার টেবিলটা মনে করো, এখন জলটা ছিটিয়ে পড়বে, তখন যদি অনেকটা নিচে ওয়াটার টেবিলে পার্কুলেশনের কারণে জলটা অনেকটা নিচে চলে যাবে, উপরে সয়েলে অ্যাভেলেবেল হবে না, এজন্য হাই ওয়াটার টেবিল থাকা দরকার। সয়েলটা যদি পারমেন্ট না হয়, সয়েলটা যেহেতু সাপ্লাই জল কম করছি, পারমেন্ট না হয় জলটা উপরে লেয়ার আটকে যাবে, নিচের রুট জন্য পৌঁছাবে না। অ্যাডভান্টেজ কি, রান অফ লস হয় না, হলেও মিনিমাম, ল্যান্ড প্রিপারেশন দরকারই হয় না, অ্যাপ্লিকেশন ফার্টিলাইজার করে দিই জলের সাথে মিশিয়ে, এগুলি ফার্টিলাইজারটা লিকুইড ফর্মে দিয়ে দিলাম, প্লাস লেবার কম লাগে, আবার 80% এফিশিয়েন্ট। এটা কোশ্চেন হিসেবে পরীক্ষাতে কোনটা এফিশিয়েন্সি কতটুকু আর কোন সময় কোনটা ইউজ হয়। ডিসঅ্যাডভান্টেজ কি, এটার মধ্যে ইনিশিয়াল কস্টটা হাই থাকে। ঠিক আছে, উইন্ড মে বি ডিস্টোর্ট দ্য অ্যাপ্লিকেশন ওয়াটার, মানে এটা যা ছিটিয়ে দিচ্ছি যখন বাতাস আসবে এটার ঠিকমতো ইনফর্ম বলবে না, এটা বাধা দেবে হাইন্ডার প্রপারেশনটা। হাই পাওয়ার কনজাম্পশন রিকোয়ার্ড, স্কিল সুপারভিশন রিকোয়ার্ড। ঠিক আছে, মোটামুটি আমরা শেষের পথে, এটাই সাবসে ইরিগেশন লাস্ট মেথড। আমি একটা কথা বলতে চাই, আমাদের যে স্লাইডগুলি সবগুলি টপিকগুলি ডিজাইন করেছে প্রিলিমসের সাপেক্ষে। তোমরা যে ভাবো ডিটেলসটা কম, অ্যাকচুয়ালি ডিটেলস কম না, এটা প্রিলিমসের মধ্যে কোশ্চেনগুলি যেভাবে সেই জন্যই এভাবেই ডিজাইন করা আছে। তুমি দেখবে লাস্ট ইয়ার আরডি দেখো, ডিপ্লোমা দেখো, আরডি দেখো, বা যে কোনো এক্সাম দেখো, মোটামুটি প্রিলিমসে এই লেভেলের কোশ্চেন আছে, ডেপটা এরকমই থাকে। ঠিক আছে, আমরা মেন্সে গেলে আরটু ডিটেলসে ডিসকাস করবো। চলো শুরু করি। ড্রিপ অর ট্রিকেল ইরিগেশন, ড্রিপ মানে ফুটা ফুটা জল পড়া, ট্রিকেল মানে ফুটা ফুটা জল পড়া। তো এটা বুঝতে পারছো, দেখো এখানে কিছু পাইপ সিস্টেম আছে, এটার মধ্যে কিছু হোল আছে, নজল আছে, তার রুট, এটা রুট জোন, দেখো এটা তোমার রুট জোন, রুট একটা গাছের, জলটা ড্রপ ড্রপ করে পড়ছে, আগের মতো তো জল লাগে না, এখানে ড্রপ করে জল পড়ছে, তখন আমরা ইউজ করি। তো বুঝতে পারছো জল অ্যাভেলেবিলিটি কম লাগে এখানে, প্লাস এর জন্য ইউজ করি, নর্মাল জলটা কম লাগে, কম আমাদের অ্যাভেলেবেল থাকে। নজেলা পাইপের মধ্যে আমরা সাপ্লাই করি, ওয়াটার ডিসচার্জটা ডাইরেক্টলি রুট জোনের মধ্যে হয়, এটা একটা কোশ্চেন এসে পড়ে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। সুটেবল ক্রপ কি, এটা নর্মালি আমরা যখন ভেজিটেবল ইউজ করি, ফ্রুট ইউজ করি, ক্রপ ইউজ করি, ফ্লাওয়ারের ক্ষেত্রেও গার্ডেনও ইউজ করি আমরা। ঠিক আছে, বেনিফিশিয়াল কোন সময়, যখন হাই ভ্যালু ক্রপ তখন বেনিফিশিয়াল। তুমি জানো পাইপ সিস্টেম বা তোমার এখানে নজল সিস্টেম অনেকটা কস্ট লাগবে, পাওয়ার লাগবে, তাই জন্য আমরা যখনই কোনো একটা ক্রপ যেখানে আমরা ইকোনমিক কোনো লাভ হবে অনেকটা, তখন আমরা ইউজ করবো নর্মালি। সুটেবল কন্ডিশন কি, হাই ওয়াটার আসছে, জল কম, মানে এরিজোন, যেখানে এরিজোন আমরা ইউজ করবো জলটা, সলভ প্রবলেম তখন ইউজ করবো। অ্যাডভান্টেজ কি, এফিশিয়েন্ট কম, জল কম লাগে, এফিশিয়েন্সি অনেকটা বেশি, পার্কুলেশন লস কম হয়, ইভাপোরেশন লস কম হয়। পার্কুলেশন ব্যাপারটা কি, সয়েলের মধ্যে লেয়ার টু লেয়ার জলটা ভিতরে ঢুকে যাচ্ছে, এটাকে পার্কুলেশন বলবো লসটা, যেহেতু জলটাই কম আছে, তো জলটা উপরে লেয়ারে আমরা শেষ হয়ে যাচ্ছে, পার্কুলেশনটা কম হচ্ছে। এটা আমরা ফার্টিলাইজার জলের মধ্যে মিশিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি, ইজ অফ অ্যাপ্লিকেশন অফ ফার্টিলাইজার হয় তাহলে। ডিসঅ্যাডভান্টেজ কি, হাই ইনিশিয়াল কোস্ট, পাইপ লাগাবে নজলে কোস্টটা বেশি হয়, পাওয়ার কনজাম্পশন, স্কিল লেবার সুপারভিশন লাগবে এটা ডিজাইন করতে। এমসিকিউ, আচ্ছা এমসিকিউ শুরু করে আমি বলতে চাই, আমাদের যে মকগুলি এগুলি অ্যাভেলেবেল হবে কিছুদিন পরে, তোমরা প্লিজ আমাদের মকগুলি কাজগুলি ভিজিট করবে,
এবং যদি যারা ক্লাস না করতে চায় তারাও মকগুলি আমরা নিতে পারবে টেস্ট সিরিজ হিসাবে। নর্মালি আমরা রেগুলার ক্লাস মক টেস্ট অ্যাভেলেবেল করবো, সেকশনাল মক টেস্ট এবং একটা ফুল মক টেস্ট থাকবে, এগুলো অ্যাভেলেবেল থাকবে খুব কমই কস্টে, ঠিক আছে। তোমরা মোটামুটি দেখো আমরা মোটামুটি শেষের পথে এসে গেছি। এমসিকিউ প্র্যাকটিস করবে কি চলো, এই কোশ্চেনগুলো আমি দিচ্ছি, তোমরা চাইলে পজ করে অ্যান্সারগুলো দিয়ে দিতে পারো, কমেন্ট সেকশনে করতে পারো, অ্যান্সার লিখতে পারো, ঠিক আছে, তোমাদের উপর ব্যাপারটা। চলো প্রথম কোশ্চেন কি, হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ ইরিগেশন মেথড ইউজেস আর্টিফিশিয়াল রেইন টু ইরিগেট দ্য ল্যান্ড। মানে কি বললো, কোন মেথডটা আমার আর্টিফিশিয়াল রেইনের মতো মিমিক মানে নকল বৃষ্টি হচ্ছে এবং লাগে, কোন মেথডটা তোমরা জানো, স্প্রিংকলার ইরিগেশন মেথড, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ ইরিগেশন মেথড ইজ অলসো কল ট্রিকেল ইরিগেশন মেথড। ট্রিকেল মানে বললাম ফোঁটা ফোঁটা জল পড়া, কোনটাকে ট্রিকেল ইরিগেশন মেথড বলে, ড্রিপ ইরিগেশন মেথডকে ট্রিকেল ইরিগেশন মেথড বলে। 3 নম্বর কোশ্চেন, ড্রিপ ইরিগেশন ক্যারিং ইরিগেশন ওয়াটার থ্রু পাইপ অ্যান্ড ওয়াটার ইজ অ্যালাউড টু ড্রিপ ইন দ্য, মানে আমরা ড্রিপ ইরিগেশন মেথডটা কোন জোনের মধ্যে জলটা সাপ্লাই করে, এটা হলো তোমাদের রুট জোন, ঠিক আছে, শিকড়ের জন্য অ্যাপ্লাই করে। দ্য ইরিগেশন প্রজেক্ট অফ ত্রিপুরা, কোনগুলি ত্রিপুরা ইরিগেশন প্রজেক্ট, মনু, খোয়াই, গোমতী, সবগুলি। আচ্ছা একটা ওয়ার্ড আছে, তোমরা ইরিগেশন প্রজেক্টটা অ্যাকচুয়ালি যখন থাকে না, এটা অ্যাকচুয়ালি জলটা সাপ্লাই করে একটা কমান এরিয়াতে জলটা সাপ্লাই করে। এগুলো প্রজেক্টগুলো অনেক বড় বড় হয়, নর্মালি গোমতীতে, খোয়াই, তুমি মনোরিভারে প্রজেক্ট করা হয়। তোমরা এই যে টপিকগুলি কমান এরিয়া প্লাস যে টপিকগুলো যেগুলো আছে, এটা তোমরা যদি তোমরা চাও যে ক্লাসগুলি করাই, প্লিজ কমেন্ট করো, তাহলে সেই হিসেবে আমরা এগুলি অ্যাভেলেবেল করবো খুব শীঘ্রই। In which method of irrigation the entire field is divided into number of level plots surrounded by the leaves, মানে কোন মেথডের মধ্যে আমাদের যে লিভসের মধ্যে লিভসের মধ্যে আমরা ডিভাইড থাকে, এটা হলো তোমাদের কি বর্ডার অ্যান্ড স্ট্রিপ ইরিগেশন মেথড। Which of the following type of irrigation method can be used for both flat lands and relatively steep land? কোনটা ইউজ করো, দুটোটা ফ্ল্যাট ল্যান্ড এবং স্টিপ ল্যান্ডের জন্য দুটোটা ইউজ করা, যেমন তুমি জানো যেখানে জল বেশি অ্যাভেলেবেল তখন এটা দুটোটা ইউজ করতে পারবো, জল নষ্টের সমস্যা নেই, ফ্রি প্ল্যানিং। মোস্ট সুটেবল ইরিগেশন মেথড ফর রো ক্রপস, কোনটা, ফারো ইরিগেশন মেথড। মোস্ট সুটেবল ইরিগেশন মেথড ফর অর্চার্ড, কোনটা বলো একটু, কোনটা হতে পারবে এটা, বেসিন ফ্লাডিং। লাস্ট কোশ্চেন এসে গেছে মোটামুটি, হুইচ টাইপ অফ ইরিগেশন ইজ প্র্যাকটিসড হোয়েন দ্য ওয়াটার সাপ্লাইজ টু লো এ লেভেল টু রান বাই গ্র্যাভিটেশন অফ দ্য ল্যান্ড, মানে জলের লেভেলটা অনেকটা কম আছে, তুমি গ্র্যাভিটির কারণে জলটা ফিল্ডে আসতে পারবে না, তখন পাম্প ইউজ করতে হবে হয়তো বা, ঠিক আছে, তাহলে কোনটা হতে পারে, লিফট ইরিগেশন। If in the harvest season when the river water is low, which method should use for irrigation? যখন তুমি হারভেস্ট সিজন আছো, জলের লেভেলটা ওয়াটার ফ্লোটা অনেকটা কম, তখন কোনটা ইউজ করবে, তুমি ডাইরেক্টটা ইউজ করবে না, ফ্লো ইউজ করবে না, ফ্ল্যাট ফ্লো ইউজ করবে না, প্যানেল ইউজ করবে না, ইউজ করবে স্টোরেজটা। ক্লাসটা আমাদের এমসিকিউ এতটুকুই শেষ। আমাদের ক্লাসটা যারা ইউটিউবে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুকে দেখছো প্লিজ তারা শেয়ার করো, লাইক করো। তোমরা লাইক করলে আমরা খুবই মোটিভেটেড হবো এবং ক্লাসগুলো আরও বেশি করে করবো। তোমরা প্লিজ যে কন্টেন্টগুলো দরকার আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো। থ্যাংক ইউ।